এক রাখাল বালক তার মনিবের ভেড়া এক অন্ধকার জঙ্গলের কাছে গ্রাম থেকে অল্প দূরে চড়াতো। শীঘ্রই তার কাছে মাঠে জীবন খুব একঘেয়ে লাগতে শুরু করল। নিজেকে বিনোদিত করার জন্য সে কেবল তার ভেড়ার সাথে কথা বলতে পারত বা তার বাঁশিতে সুর দিতে পারত। একদিন সে ভেড়া এবং শান্ত জঙ্গল দেখতে দেখতে ভাবছিল যে নেকড়ে দেখলে সে কি করবে। এমন সময়ে তার মাথায় নিজেকে মজা দেবার একটি বুদ্ধি এলো। তার মনিব তাকে বলে রেখেছিলেন যে নেকড়ে যদি ভেড়ার উপর আক্রমণ করে তবে যেন সে সাহায্যের জন্য ডাকে এবং গ্রামবাসীরা এসে সেটিকে তাড়িয়ে দেবে। তাই এখন সে এমন কিছু দেখেনি যা নেকড়ের মতো। তবুও সে গ্রামের দিকে দৌড়ে গিয়ে সর্বোচ্চ স্বরে চিৎকার করতে লাগলো, নেকড়ে, নেকড়ে। যেমনটি সে আশা করেছিল, চিৎকার শুনে গ্রামবাসীরা তাদের কাজ ফেলে দারুণ উত্তেজনা নিয়ে চারণভূমিতে ছুটে এলো। কিন্তু সেখানে পৌঁছে তারা দেখল যে তাদের সাথে মজা করার জন্য ছেলেটি হাসতে হাসতে দ্বিগুণ হয়ে যাচ্ছে। কয়েকদিন পর রাখাল বালকটি আবার চিৎকার করল, নেকড়ে, নেকড়ে। আবারও গ্রামবাসীরা তাকে সাহায্য করার জন্য দৌড়ে এলো এবং আবারও তারা উপহাসের পাত্র হলো। এরপর একদিন সন্ধ্যায় যখন সূর্য জঙ্গলের পিছনে অস্ত যাচ্ছিল এবং ছায়াগুলো চারণভূমির উপর দিয়ে বাড়ছিল, তখন সত্যি একটি নেকড়ে ঝোপের নিচ থেকে লাফিয়ে ভেড়ার উপর পড়ল। ভয় বালকটি গ্রামের দিকে ছুটে গিয়ে চিৎকার করতে লাগলো, নেকড়ে, নেকড়ে। কিন্তু গ্রামবাসীরা চিৎকার শুনলেও আগের মতো তারা তাকে সাহায্য করার জন্য ছুটে এলো না। তারা বলল, এবার আর সে আমাদের বোকা বানাতে পারবে না। নেকড়েটি বালকের ভেড়াকে মেরে ফেলল এবং তারপর জঙ্গলের মধ্যে সরে পড়ল। নীতি কথা: সব সময় মিথ্যা বলে মানুষকে বোকা বানালে সত্যি কথাও কেউ আর বিশ্বাস করবে না। মিথ্যা ধ্বংস ডেকে আনে।